আমি একটা ব্লগ আপলোড করেছি আজকে। বুনি আমাদেরকে কীরকম সাজিয়েছিল আমাকে চোখ বন্ধ করে, সেইটা দেখে আমার ছেলেও মুখের মধ্যে কী করছিল, হ্যাঁ মকাচ্ছিল। মর্নিং এভরিওয়ান, ডোডোবাবু উঠে পড়েছে, এখন 9টা বাজেনি, 9টা বাজতে 10 মিনিট দেরি রয়েছে। আর গালটা দেখো অবস্থা হচ্ছে। তো সকালবেলায় উঠে আমি ওই ঘরের বিছানাটা পরিষ্কার করলাম, চা করলাম, ব্রাশ করলাম, ওষুধ খেলাম, দিয়ে তারপরে এটা উঠে পড়লো। এমনি অনেকক্ষণই উঠে রয়েছে, ওর কাছেই ছিলাম। এই চাদরটা পাতলাম, এখানে বেশ পরিষ্কার লাগছে। আর এটা তো ফিটেড বেডশিট, তো এই জন্য এখানে পাতলাম। এটাতে যেহেতু কোনো তোষক নেই এই বিছানাটাতে, তো এই ফ্যানটা বন্ধ করতে হবে। তো আমরা এখানে এসেছি 1 বছর হতে চললো, তো আজকে এসেছে মিটার বসাতে। আমার ডোডো ছাদ মুছছে, তো চলে এসেছি ছাদে ঘুম থেকে ওঠার পর। ডোডো ঘুম থেকে উঠলো তারপরে, আর আমি হালকা একটু শুয়েছিলাম। আর কারেন্টের কানেকশন করে দিয়ে গেছে, নতুন মিটার বসিয়ে দিয়ে গেছে। না নিচে না পড়ে যাবে বাবা, মিলে গেছে। সকালবেলায় কি অবস্থা, জামা কাপড়গুলো কী করে মিলেছে কি জানি, জড়ো জড়ো করে। তো এগুলো এখন তুলবো, আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর ডোডো এখানে শুকনো পাতা পেয়েছে, তো এই শুকনো পাতাগুলোকে নিয়ে খেলছে ও। এই দেখো আওয়াজ হচ্ছে কড়কড় করে, তাই তো বাবা? আর এদের গাছে কত আম হয়েছে দেখো, কত আম। ভাবছি একদিন চাইবো দিয়ে কাঁচা আমের টক করবো। এই ঝুলে থাকতে দেখে খুব লোভ লাগছে। আর এই পাশটাতে এদের গাছটাতে পেয়ারা হয়, খুব ভালো। এদের একটা পেয়ারা গাছ, ওই যে অর্ধেকটা কেটে দিয়েছে, এদেরও খুব ভালো পেয়ারা হতো। এখানে কারেন্টের কানেকশন করা হয়ে গেছে, মিটার লাগানো। আমি এখন গ্লাসে দুধ ঢেলে দিই, ও গ্লাসে করে নিয়ে খায়। সোজা করে ধরো গ্লাসটা, নাও খাও আস্তে। এইটা ও মামা বাড়ি থেকে শিখে এসেছে, আস্তে করে খাও। এই দেখলে পড়ে গেল। আর ঠিক প্রেসার কুকারের ঢাকনাটা নিয়ে চলে এসেছে এখানে, আর খুন্তিটাও নিয়ে এসেছে। দেখছে আবার। গালের এইখানটা কালকে কেটে নিয়ে এসেছে শেফালিদির সাথে, কোথায় গাছের কাছ দিয়ে নিয়ে যাচ্ছিল শেফালিদি, লেগে গেছে বেচারা। এই মুখে নে, ঠোঁটে নে, ঠোঁটের ভেতর নে। কি ফেলে দিলি তো, ওকে চেঞ্জ করিয়ে দিই আমি পরে আবার। দেখো শুধু এই যে প্রেসার কুকারের মধ্যে জল ঢালছে। কি গো গুন্ডু, আর জল নেই তো এতে? সব জল ঢেলে দিয়েছো? বাবা বাবা বল, শুধু এইটা কিচ্ছু বলবে না, এত বদমাস। বাবা বাবা। তো এই যে আজকে রাতে অনেক দিন পর চিলি চিকেন বানাবো, তো তার জন্য এখানে চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছি আর ম্যারিনেট করে রাখবো। তাই আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এই দেখো, আর ডিমটা দিতে গিয়ে ডিমের একটু খোলাটা পড়ে গেছিলো, যাই হোক তুলে দিয়েছি। আর সাথে দেবো একটু কর্নফ্লাওয়ার, ওই 3-4 চামচের মতন দেব। তো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এই যে রিফাইন তেল গরম করে নিয়েছি, এবার ওই পিসগুলো এক এক করে দিয়ে ভেজে নেবো একটু। আর ঝাল দিইনি যাতে এই পকোড়াটা ছেলে খেতে পারে, কিন্তু বাচ্চাদের এইসব খাবার না দেওয়াই ভালো। কিন্তু আমার ছেলে আমরা যাই খাই তাই খেতে চায়, তার জন্যই ওর জন্য আলাদা করে করা।
এবার গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম, যাই হোক গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে আমি পরোটা করব, তার জন্য ময়দা মাখছি, ময়দাতে তেল আর নুন দিয়ে দিয়েছি আর তার সাথে জল দিয়ে দিলাম, দিয়ে মাখা হয়ে গেল। এবারে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি আর এই যে স্লাইস করে রেখেছিলাম, কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজগুলোর সাথে ক্যাপসিকামও দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। তো আমি এটা ঢাকা দিয়েই ভাজি, তাহলে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। তো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ও এটা জল দিয়ে গুলে নেব। তো এবার কড়াইয়ের মধ্যে টমেটো সস, সয়া সস আর চিলি সস ছিল, তো 3টে দিয়ে দিলাম। আর তারপরে পকোড়াগুলো দিয়ে আমি লাস্টে কর্নফ্লাওয়ারের যেই জল দিয়ে মিক্সচারটা করে রাখলাম সেটা দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার চিলি চিকেন। তো তোমরা দেখতে থাকো, আর খুবই ইজি প্রসেস, তোমরাও বাড়িতে বানাতে পারো। আমার অনেক দিন বানানো হয়নি, শুধু এই পকোড়াগুলো ভাজতেই যা টাইম লাগে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। একদম সিম্পল প্রসেস। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তো তোমরা দেখো, আমার পাশে থেকো, আশা করি আশাহত হবে না। আর ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আমি না আগে এসব কিছুই রান্না বান্না করতে পারতাম না, সবই বিয়ের পর শিখেছি। আর ইউটিউব অনেক বেশি হেল্প করেছে, আমার শাশুড়ি মাও আমাকে অনেক হেল্প করেছে, আর আমার ননদও আমাকে অনেক হেল্প করেছে। তারপরে যখন বাপের বাড়ি যেতাম সেখানে মায়ের কাছ থেকেও কিছু শেখা। তো এইভাবেই বিয়ের পরই শিখেছি, আমি আগে কিছুই জানতাম না, পারতামও না। তো আমার মতোই নিশ্চয়ই অনেকেই রয়েছে যারা বিয়ের পরে রান্না শেখে, আবার অনেকে আগে থেকেও শিখে থাকে। যাই হোক, পরিস্থিতির চাপে পড়ে আমাদেরকে অনেক কিছুই মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। তো চিলি চিকেনটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে আমার চিলি চিকেনের ফাইনাল লুক। আমি একটা ব্লগ আপলোড করেছি আজকে, বুনি আমাদেরকে কীরকম সাজিয়েছিল আমাকে চোখ বন্ধ করে, সেইটা দেখে আমার ছেলেও মুখের মধ্যে কি করছিল, হ্যাঁ মকাচ্ছিল। ঠিক আছে, যাই হোক, আমরা টিভির মধ্যে ব্লগটা চালিয়েছি, তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। মেকআপ আর্টিস্ট নয়, ও মেকআপ করে, ভিডিওটাতে ফ্যানের আওয়াজের জন্য একটু প্রবলেম হতে পারে, তো একটু মাফ করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা।